পরিত্যক্ত বাড়িতে যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায়। মৃত যুবকের নাম বাদল চন্দ্র সরকার, বয়স 27। পিতা মৃত ধীরেন্দ্র চন্দ্র সরকার, তার বাড়ি পূর্ব গোকুলনগর এলাকায়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে মৃত যুবকটি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কুত্তা মারা গেছে মনে করে গন্ধ পাইতেছে, যে মনে করছে যে কুত্তা মারছে, কুত্তার গন্ধ নেই। এরপরে আজকে একজনে যে চুহি দিছে আর কি, দিয়া দেখে যে ইটার ভিতরে একটা মানুষ পচা গন্ধ হইতেছে। তুই মানে জানাজানি হয়েছে আর কি, তুই সবাই আইসে এটাইছে আর কি। কি নাম? না, বাদল চন্দ্র সরকার। কি করতো? কলেজে করতো, কলেজে করতো করে কলেজ লাইফে তার ব্রেন ডিভাইড হয়ে গেছে, মানসিক খারাপ হয়ে গেছে কলেজে থাকতো। তো আপনি এই ঘটনাটা কোন সময় দেখছেন? সকালে, আজকে সকালে। আজকে সকালে পুলিশ আইসি না এখন? আইসে পুলিশ আইসে। বিয়ে টিয়ে করছিনি? হ্যাঁ, না 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 বিয়ে টিয়ে করছেন। না বিয়ে হয়ে গেছে। এই জায়গাটার নাম গোকুল নগর। কি হয়েছে? আজকে সকাল 10টার সময় আমরা একটা ইনফরমেশন পাই যে রাস্তার মাথা গোকুলনগরে একটা ডেড বডি, রাস্তার লগে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। আমরা স্পটে আসি, আশেপাশের লোকজন জিজ্ঞাসাবাদ করি। হ্যাঁ, লোকটা আইডেন্টিফাই করছে যে মানসিক ভারসাম্য, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যজনিত রোগে আক্রান্ত ছিল। তো জানা গেছে? হ্যাঁ, নাম জানা গেছে। ওর নাম হচ্ছে বাদল চন্দ্র সরকার, বাবার নাম ধীরেন্দ্র চন্দ্র সরকার। বয়স কেমন হবে? বাড়ি বয়স 27। বাড়িতে কি আর কেউ ছিল? তবে দেহটা পাওয়া গেছে সেখানে কি কেউ বসবাস করতো? না, এটা একটা পরিত্যক্ত ঘর। এখন মানে কদিন হবে মারা গেছে বা কিরকম প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? ডেড বডি দেখে তো মনে হচ্ছে 2-3 দিন হয়ে গেছে। মানে দেহটা কি ঠিকঠাক আছে না, ওরা ডিকম্পোজ। হ্যাঁ, এখন আমরা টিম অফ ডক্টর আইতাছে, ডিসিএম সাহেব আইতাছে, আমরা এখানে পিএম করি। স্পটে অন স্পট অন স্পট